বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই আন্দোলনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলমান। ভারতে শেখ হাসিনার অবস্থান, চিকেন স্নেক নিয়ে বিতর্কিত মন্তব্য সহ আরও একাধিক নানা ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে চলছে বিরোধ। আর চলমান এই উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তের খুব কাছে নতুন আরেকটি সেনা ঘাঁটি করার প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত। হঠাৎ কেন এই পদক্ষেপ নিল নয়াদিল্লি, আর এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে কোথায় নিয়ে ঠেকাবে তা নিয়েই এখন চলছে ব্যাপক আলোচনা। ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে উত্তেজনা ৫ আগস্টের পর থেকে অনেক বেশি তীব্র। তবে এবার হঠাৎ সীমান্ত নিয়ে দাবার বোর্ডে জমে উঠেছে নতুন এক উত্তপ্ত খেলা। ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের নির্দেশে দেশটির সেনাবাহিনী শুরু করেছে নজিরবিহীন সামরিক প্রস্তুতি, যার কেন্দ্রবিন্দু সংবেদনশীল ভূখণ্ড চিকেন স্নেক। মাত্র ২০ কিলোমিটার চওড়া এই সরু করিডোরই ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত রাখে। আর এই করিডোরকে ঘিরেই দুই প্রতিবেশী দেশের সেনা পরিকল্পনা যেন পাল্টে দিচ্ছে সমগ্র উপমহাদেশের নিরাপত্তা সমীকরণ। এবার ভারত নতুন করে বাংলাদেশের সীমান্তের খুব কাছে নতুন একটি সেনাঘাঁটি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। দেশটির স্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সেনাঘাঁটিটি আসামের ধুবড়ীতে তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। নতুন হতে যাওয়া ঘাঁটিটির নাম রাখা হয়েছে লাচিত বরফুকন মিলিটারি স্টেশন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ঘাঁটিটির ভিত্তিপ্রস্তর স্থাপিত করা হয় ৬ নভেম্বর, আর এটির নির্মাণ কাজ চলছে রেকর্ড সময়ের মধ্যে পূর্বাঞ্চলীয় কমান্ডের মিনিমাল টাইম ফ্রেম নির্দেশ মেনে। আসামের ধুবড়ীর বামুনিগাঁও এলাকাটিকে এতদিন ভারত ইনফিলট্রেশন ও এয়ার সার্ভেলেন্সের দুর্বল পয়েন্ট হিসেবে চিহ্নিত করে রেখেছিল। ফলে সেখানেই এখন স্থাপন করা হচ্ছে ১৫০০ সেনা ধারণ ক্ষমতা বিশাল ঘাঁটি, যেখানে থাকবে দেশটির বিশেষ প্যারা এসএফ ইউনিট, যারা দ্রুত প্রতিক্রিয়া, নজরদারি এবং উচ্চতর কৌশলগত অভিযানের জন্য প্রস্তুত। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নিজেই পরিদর্শন করেছেন ধুবড়ীর ঘাঁটিটি। বিশ্লেষকদের ধারণা, তার এই সফর স্পষ্ট বার্তা দিচ্ছে পূর্বাঞ্চল এখন আর শান্ত সীমান্ত নয়, এটি ভারতের নতুন প্রতিরক্ষা কেন্দ্রবিন্দু। অন্যদিকে ঢাকাও পিছিয়ে নেই। ফোর্সেস গোল ২০৩০-এর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীও নিয়মিত আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে। ফলে ভারতীয় সামরিক ঘাঁটিগুলো এখন বাংলাদেশের আপগ্রেডেড রাডার কভারেজের মধ্যেই পড়বে। অর্থাৎ চোপড়া কিংবা ধুবড়ীতে তৈরি হতে যাওয়া সেনা ঘাঁটির প্রতিটি নড়াচড়া এখন ঢাকা থেকে পর্যবেক্ষণযোগ্য। তবে বিশ্লেষকদের মতে ভারতের এই হঠাৎ সামরিক জোর প্রদর্শন কেবল প্রতিরক্ষার প্রস্তুতি নয়, বরং একটি স্পষ্ট কূটনৈতিক বার্তাও। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দিল্লির উদ্বেগ তাই এখন আর আড়ালে নেই। ফলে হয়তো ভারত এখন এমন একটি অবস্থান নিতে চাইছে যাতে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সুরক্ষিত থাকে যে কোনো পরিস্থিতিতে। বাংলাদেশ ভারতের সীমান্ত এখন শুধু দুই দেশের ভৌগোলিক সীমা নয়, এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভবিষ্যতের এক জীবন্ত পরীক্ষাগারে।